রুখতে হবে, শিক্ষাকে বেসরকারীকরণের হাত থেকে রুখতে হবে। সেটা হলো যে সংবিধান বাঁচাও, শিক্ষা বাঁচাও। কারণ আপনারা দেখছেন গোটা দেশে একটা অদ্ভুত পরিস্থিতি যাচ্ছে, যেখানে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু একটা অস্থিরতা তৈরি হচ্ছে, যেটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাম্য নয়। কারণ উচ্চশিক্ষা হচ্ছে বিশ্বজ্ঞানের জায়গা, বিশ্বজ্ঞানের আধার। এরকম একটা জায়গায় যদি প্রতি মুহূর্তে যদি এইগুলো চলতে থাকে, তাহলে সেটা আমাদের কাছে একেবারেই কাম্য না, আগামীর ভারতবর্ষের জন্য, একবিংশের ভারতবর্ষের জন্য কাম্য নয়। এটাকে মাথায় রেখে আমাদের মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম টু আপহোল্ড দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। যদি আমাদের সংবিধানে দেখুন রাইট টু ইকুয়ালিটি, জাস্টিস, এবং আপনারা আর্টিকেল 14-এ যান, আমাদের সংবিধানে এই সমস্ত জায়গাটাই আছে। আমাদের সংবিধান এমন একটা সংবিধান, যে সংবিধান কিন্তু প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেয়। আপনার কথা বলার অধিকার, আপনার দাবি দেওয়ার অধিকার, এগুলো আমাদের দিয়ে থাকে। সুতরাং আমরা মনে করি যে আমাদের সংবিধানটাকে যদি আমরা ইন টোটো ফলো করি, সংবিধানের মধ্যে দিয়ে অনেক কিছুর সমাধান হওয়া সম্ভব। বিশেষত আজকে যে গণ্ডগোলগুলো চারিদিকে হচ্ছে, এইগুলো অনেকটাই সম্ভব যদি আমরা স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন এইটাকে যদি ঠিকঠাক মেনে চলি। তাই আমাদের প্রত্যেকের কাছে আবেদন যে আমাদের শিক্ষা ক্যাম্পাসগুলোকে বাঁচাতে হবে। শিক্ষা ক্যাম্পাস না বাঁচলে, সংবিধান না বাঁচলে আমাদের দেশ কিন্তু বাঁচবে না। সুতরাং দেশের প্রগতির জন্য, দেশের ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আমাদের সংবিধান, আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এবং এই জন্যই আজকে আমরা এই র্যালিটা করছি। ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং আমাদের যারা এখানে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, রিটায়ার্ড এমপ্লয়িজ, আমরা সকলে মিলে, স্কলার, আমরা সকলে মিলে আমরা অরাজনৈতিকভাবে আমাদের স্বতঃস্ফূর্ততায় আমরা নেমেছি যে আমাদের সংবিধান বাঁচানো, ক্যাম্পাস বাঁচানো, শিক্ষা বাঁচানো এবং আগামীর ভারতবর্ষকে গড়ে তোলা, এটাই আমাদের মূল মোটিভেশন।